ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরাম। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা যারা বেহুদা কথা এবং কাজ যখন দেখে তখন সেখানে না বসে ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়। মাররু কিরামান, এটা কোরআনের আয়াত। মানে অনর্থক শুধু শুধু বেহুদা কথা, কথা নাই, শুধু শুধু কথা বলা, একেবারে ফালতু, এখানে বেহুদাই কথা হইতেছে, এই সেই কথা, চা দোকানের আড্ডা, তো অনর্থক শুধু শুধু। তো এর মধ্যে না বসা, এটা মুমিনের সিফাত। অনর্থক কথা, অনর্থক কথার থেকে বেঁচে থাকা মুমিনের সিফাত, জান্নাতি বান্দার বৈশিষ্ট্য। সমস্ত কুফর অনর্থক কথা, সমস্ত শিরিক অনর্থক কথা, সমস্ত কবিরা গুনাহ অনর্থক কাজ, সমস্ত বিদআত অনর্থক কাজ, সমস্ত রুসুমাত সামাজিক কুপ্রথা অনর্থক কাজ, মানুষের দেখা দেখি, মানুষের দেখা দেখি। এই বিয়া শাদীর অনুষ্ঠানে আমাদের বিভিন্ন কিছু দেখা দেখি হয়েছে। এই একজনের থেকে আরেকজন দেখতে 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 কত কিছু যে এটার মধ্যে বানায় নিছে, কত কিছু। একজন মানুষের মৃত্যুর সাথে কত কিছু যে আমরা বানায় নিছি, শুধু 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 এই এমনি এমনি কেমন, এই তেরা কইছে হয় এটা তো ভাল লাগছে, ওইটাও লাগাই দাও, ওইটাও লাগাই দাও। এইভাবে দিন 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 নিজের মন গড়া অসংখ্য বিষয় লাগাই দিস, মিলাই দিস। আমার মনে আছে আমি যখন নতুন আসছিলাম আপনাদের এখানে, তখন জানাজার এলান ওই যে মাইকিং করে, তখন শুনছিলাম যে বিশেষভাবে হাফেজ সাহেব, কারি সাহেব, কি জানি ইমাম সাহেবদের দাও। আমি জিজ্ঞাসলাম যে এটা কি, মানে এই কথাইটা বলে কেন? কয় যে হুজুর অর্থ হইল এইটা যে মাইকিংয়ে কয়, বুঝবো যে হেনে এ করে হাদিয়া দেব। আর এটা যদি না বলে তো বুঝ দেব এগুলা হাদিয়া নাই। মা কি পাগলামি কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কোনো কথা হইল? একজন মানুষকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে আপনি জানাজা পড়তে আইসেন, আপনার 20টা টাকা দিন, 50টা টাকা দিন। কি পাগলামি কাজ, একেবারেই অনর্থক কাজ, একেবারেই বেহুদা কথা। এক মুসলমানের উপরে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক এটা, সে যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় উপস্থিত হবে। এটা তো তার হক, আমার প্রাপ্য। আমি মারা গেছি, এখন আপনাদের কাছে আমার এটা প্রাপ্য, আপনারা আমার জানাজায় উপস্থিত হবে। তো এটা তো ইমাম সাহেবের কাছেও প্রাপ্য, মুসল্লি সাহেবের কাছেও প্রাপ্য। তো ইমাম সাহেব আমনে তো টেহা দিয়ে আনতে হইব কেন? আমনের মতো বেড়া হইতে টেহা দিয়ে যে বেড়া আসবেন না, টাকা না দিলে আমরা আয়নের দরকার কি? ঘুমে না যাবেন, বেহুদা কথা। কি প্রয়োজন আপনারা 20 টাকা দিয়ে আনুন, 50 টাকা দিয়ে আনুন? টাকা তো আর কোনো 50,000 দেয় না। তো তাহলে এই 20, 50, 100 টাকা, এই 100 টাকার জন্য বুঝি জানাজা পড়লে? হ্যাঁ হ্যাঁ, আমরা গায়ে লাগবে আমি জানি, কিন্তু গায়ে লাগলো এটাই সত্য কথা যে অনেক দিন ধরে চলে আসছে না, কোনো জিনিস অনেক দিন ধরে চললে এটা জায়েজ হয়ে যায় না। কোনো জিনিস জায়েজ হওয়ার দলিল কি? যে অনেক দিন ধরে চলতেছে। তো এটা তো কোনো কথা না, চলুক অনেক দিন ধরে, অনেক দিন ধরে চললে কি? এই জন্য এটা জরুরি বিষয়। অনর্থক কথা, অনর্থক কাজ, প্রত্যেকটা গুনাহ, আল্লাহর কসম, অনর্থক কাজ। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা নাফরমানি অনর্থক কাজ, বেহুদা কাজ। এজন্য আমাদের মুমিনের সিফাত এটা। মুমিন তার জবান, মুমিন তার জিন্দিগি ঈমান আমলের কাজে ব্যয় করে। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ করতে পারি এমন একটা আমল আমারে বলে দাও। নামাজ তো নির্ধারিত সময়ে পড়তে হয়, ওয়াক্ত হইলে, রোজা
নির্ধারিত মাসে রাখতে হয়, হজ নির্ধারিত বছরে করতে হয়, জাকাত বছরে একবার দিতে হয়। তাহলে প্রত্যেক আমলের একটা নির্ধারিত সময়সীমা আছে। কিন্তু আমারে এমন একটা আমল বলে দেন যেটা নির্ধারিত কোনো সময় না, বরং সারাক্ষণ করতে পারবো আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা কথা বলো না, ছোট ভাই কথা কইও না বাপ, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। এই যে পরিষ্কার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজায়া রাখবা। তাহলে এক মুসলমানের সারাক্ষণ করার মতো কাজ আল্লাহর জিকির। আমরা বানাই লিছি পান, যখনই অবসর তখনই পান খাবেন, যখনই অবসর এক কাপ চা খাইবেন, যখনই অবসর একটা বন খাইবেন, যখনই অবসর তখনই কদ্দুর গপ মারিবেন। বুঝেন নাই? গপ মারি, যখনই অবসর চা দোকানে গিয়া বইবেন। দেখবেন আপনার মতো ভালো মানুষ আরো আছে ওইখানে, শুধু এমনি জোড়ে দিলে হইছে। কালকা হইতে কি কথাটাও কইলো এই সারছে, এরপরে আর লাগবে না মাশাআল্লাহ। পরবর্তী তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ সব কিছু এই বিড়ি খাই না ব্যাড হইতে বাকিরা মিললাই বাকিটা বুঝ করে দিয়েছে। বুঝছো না কি কইছে? এই যে ফালতু কাজ, অনর্থক কাজ, এটা মুমিনের সিফাত না বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এই বেটা, এই ফালতু বেটা, ওঠ বেটান থেকে কথা বলো কেন বেটা? অপদার্থ, বুঝো না এটা মাহফিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলাম, ইসলামী জিন্দেগি সুন্দর হয় যখন সে অর্থহীন কথা এবং কাজ ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, এবং মুহাদ্দিসিন কেরাম বলে, ওলামায়ে কেরাম বলে, গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের যত কথা নবী বলছেন, সেটা যদি 4টা কথার মধ্যে সীমাবদ্ধ করা হয়, তার মধ্যে এটা একটা। মনে করেন নবী যদি সারা জীবনে 4টা হাদিস কইছে, এমন শ্রেষ্ঠ 4টা হাদিস বাছাই করেন যদি বলা হয়, তো ওলামায়ে কেরাম বাছাই করছে যে 4টি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা বলা যায় এর মধ্যে আছে, এই 4 হাদিসের মধ্যেই আছে পুরা 23 বছরের জিন্দেগি, তো তন মধ্যে এটা একটা। হ্যাঁ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইয়াকফিল ইনসানু লিদীনিহি আরবাআতু আহাদিস। ইমাম আবু দাউদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের যে 6টি বিশুদ্ধ কিতাব আছে তন মধ্যে উনার একটা, আবু দাউদ শো। ওই ভাই হাতের মোবাইলে গুলা নামাও, এই ছেলে নামাও ওটা, নামাও, এই বেটা নামাও ওটা, নামাও বেটা, এমনি শোনো, আমার দিকে তাকায় শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি হাদিস, উনি বলছেন ইমাম আবু দাউদ, কোন মানুষের দিন আখিরাতের নাজাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অগণিত হাদিসের মধ্যে এই 4টাই যথেষ্ট, এত দামি। এই 4টা হাদিস কি কি? 1 নাম্বার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা 1 নম্বর। সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। দিল যাচাই হবে, দিলের মধ্যে কি ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল কিনা, আল্লাহর জন্য ছিল কিনা। আল্লাহর জন্য নাই, মানুষের যত স্লোগানে দোক, বাহাবা দোক, বেল নাই, পাত্তাও নাই, আল্লাহর জন্যই তো। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা একটা। 2 নাম্বার এই হাদিসটা, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির মুসলমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি সবচেয়ে সুন্দর হয় যখন সে অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এইটার মধ্যে সব কথা চলে আসছে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এই কথার মধ্যে আছে। কুফর, শিরিক, কবিরা,
সগীরা, বিদআত, রুসুমাত, সব কথা। তারপরে 3 নাম্বার হলো লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। এই কথাটার মধ্যে গোটা বিশ্ব মানবতার কল্যাণ নিহিত। এক কথাতে সব চলে আসছে। 4 নাম্বার হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, যা কিছু হালাল তাও আমি স্পষ্ট বলে দিলাম, যাও কিছু হারাম তাও স্পষ্ট বলে দিলাম। তোমার কর্তব্য কি তাও বলছি, তুমি ছেড়ে দিবা কি তাও বলছি। তোমার জন্য কোনটা হালাল তাও বলছি, কোনটা হারাম তাও বলছি। কাজেই তুমি পথ হারাইবা কেন, ভুল হবে কেন? আমি তো পূর্ণ বলে গেছি। এই 4টা হাদিস। তাইলে বাপ, কথার প্রসঙ্গে এটা বলে নিলাম। এটা বহুত বড় বিষয়, জিন্দিগি অনর্থক ব্যয় না করা। এই জীবন কাজে লাগাইলেও এতটুকুই, নষ্ট করে দিলেও এতটুকু। সময় কাজে লাগাইলেও আপনার হায়াত সীমিত।